Hello everyone, welcome to another episode of 10 Minute School Live Class. আমাদের সচরাচর যে ক্লাসগুলো হয় আমরা অনেক নীতিবাক্যের কথাবার্তা বলি, আমরা ম্যাথ শিখাই, ইংলিশ শিখাই, ফিজিক্স শিখাই, কেমিস্ট্রি শিখাই, অনেক কিছু শিখাই। বাট আজকে আমাদের ক্লাসটা একটু ডিফারেন্ট। আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন মানুষ আছে এবং তার সাথে আমরা কথা বলবো কিভাবে আমাদের পুরো যে স্টুডেন্ট লাইফটা আছে, স্টুডেন্ট লাইফে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, সামনে আমাদের যে ড্রিম জবটা আছে ওই জবের জন্য নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করা যায় এবং সর্বোপরি আমাদের জীবনে যে অবস্টাকেলগুলো আছে, বাধাগুলো আছে, সেটা কিভাবে পার হওয়া যায়। তো আমি ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো, কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও, যেন আমরা দেখতে পারি যে কে কোন জায়গা থেকে ক্লাসটা করছো এবং আমাদের ক্লাসটা কতজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অলরাইট, আর তোমার ফ্রেন্ডদের সাথে যেহেতু তোমার ডেভেলপমেন্ট জড়িত, তুমি একা ডেভেলপ হলে কিন্তু ভালো হবে না, রাইট? তোমাদের আশেপাশে সব মানুষজনকে নিয়ে ডেভেলপ হতে হবে। তো তাড়াতাড়ি নিচে একটা শেয়ার বাটন আছে, ক্লিক করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এন্ড আমাদের ক্লাসটি শুরু করবো। সো আজকে আমাদের ভেরি স্পেশাল গেস্ট সোলাইমান ভাই, ওয়েলকাম ইন। কেমন আছেন? সিন্স আপনি আমাদের ডিসকাশনে নতুন না, অলরেডি হ্যাভ আ লট অফ ভিডিওস। আপনার শুধুমাত্র লাইফ হ্যাক্স না, লাইফ হ্যাক্সের 4টা ভিডিও আছে, একটা ভিডিওতে প্রায় 2.5 লাখের মতো ভিউ। এবং তাও না, আপনার কর্পোরেট ডোমেইনের উপর একটা সেশন আছে 7টা ভিডিওর, এন্ড কিছুদিন পরে আপনার মনে একটা সেশন হচ্ছে 31 তারিখে, আপনি কর্পোরেট ডোমেইনের সেশন করেন। Yes, you were there when you were invited. এক্স্যাক্টলি, এন্ড আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অ্যাকচুয়ালি অনেক লাকি, বিকজ ওখানে যেতে আপনার সাথে দেখা করতে পারবে মাত্র 100 জন, আর এখানে অলরেডি 300 জন চলে আসছে। দ্যাটস গ্রেট, রাইট? তো আজকে আমরা ইন্টারনেট, এক্স্যাক্টলি পাওয়ার অফ ইন্টারনেট। সো আজকে আমরা কথা বলবো হলো স্টুডেন্ট লাইফের যে সেলফ ডেভেলপমেন্টের যে ওয়েজ গুলো আছে। সো আমি কিছু কোয়েশ্চেন দেখি, কোয়ারি দিই, তাহলে আই গেস বেটার হবে, রাইট? প্লিজ। আমি তাহলে বুঝতে পারবো লোকজনের কি কি কোয়েশ্চেন আছে, কোয়ারি আছে। উপস, হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আমাদের সো আমি অলরেডি দেখছি অনেকে কমেন্ট করছে। লোকেশন বলছে পঞ্চগড়, ওয়াও, পঞ্চগড় থেকে দেখছে। ইয়েস, খাদিজা, রায়হান, সুবর্ণ, রাব্বি, অনেকে চলে আসছে। আমরা সাউন্ডটা একটু করে ফেলি। ডান। মিঠু মিল্লা, সাকিব, সাদমান, নাইম, নাদিম, নিয়াজ, মোর্শেদ, রায়হান চৌধুরী, সবাই চলে আসছে। লাভ ইউ সুখন ভাইয়া। এই লাভ ইউ টু রায়হান চৌধুরী। রায়হান, খাদিজা, অনেকে আপনার হার্ট সাইনও বাড়াচ্ছে। I appreciate that, thank you. অল রাইট। সো আচ্ছা, সিন্স আমাদের 400 জন অলরেডি চলে আসছে, আমরা 500 জন ছাড়া আমরা ক্লাস শুরু করি না। তোমাদের ক্লাসে এক ক্লাসে আমি তো জানলাম এক ক্লাসে 40 জনের বেশি হলে নাকি অ্যাটেনশন চলে যায়। না 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 না, এটা 500 জন ছাড়া আমরা ক্লাস শুরু করি না। 500 জন হচ্ছে 500 জন 438 500 জন হয়ে গেছে। সো যে যে শেয়ার করছো, প্লিজ শেয়ার করলে আমাকে নিচে একটু কমেন্টে জানিয়ে দাও যে ডান। সো তুমি ডান লিখলে আমরা বুঝবো যে তুমি শেয়ার করে দিয়েছো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল সহ তোমরা একসাথে ক্লাসটি শুরু করছো। সুপার। আমি কয়েকজনের নাম একটু বলি। দাউদ, দিব্য, মুশফিকুর, আমিনুল, রায়হান, অনেকে সালাম দিচ্ছে আপনাকে। নুসরাত, শোভা, রিয়াদ, তানজিলা, শাহরুখ, তানভীর, কাদের, না নট শাহরুখ খান, ওর নাম হলো শাহরুখ প্রিয়ম, উত্তরা থেকে বলছে। ইউজুয়ালি না আমাদেরকে বাংলা থেকে বললে তোমরা শাহরুখ খান, মুম্বাই বাংলা। ইউজুয়ালি না কখনো আমাদেরকে সালাম দেয় না, ভাবে যে আমি তো ছোট। ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে সালাম দিল, হ্যাঁ, সম্মানটা দিয়েছো, থ্যাংক ইউ। নাইস। মানে তোমার শান্তি চায় না, আমার শান্তি চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে 600 হয়ে গেছে। ওকে, ডান। আমাদের ক্লাস শুরু করে ফেলতে হবে। অ্যাবসলিউটলি। অলরাইট। সো স্টুডেন্ট লাইফ অপরচুনিটিস, তোমরা আইদার স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যে যেখানেই পড়ো না কেন, তোমাদের পড়ালেখার বাইরে না প্রচুর জিনিসপত্র জানা দরকার। সফটওয়্যার শেখা দরকার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যাওয়া দরকার, অনেক সফট স্কিলস শেখা দরকার, বিকজ এই জিনিসগুলোই না আজীবন তোমার কাজে লাগবে। তুমি চিন্তা করে দেখো, there is one more thing that স্টুডেন্ট লাইফে জানাটা খুব জরুরি, দ্যাটস কল্ড জিওপলিটিক্স, মানে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, ওটার উপর বেস করে ইনোভেশন, ইকোনমিক চেঞ্জেস, পলিটিক্যাল চেঞ্জেস, অনেক কিছু ঘটে। সো যদি স্টুডেন্ট লাইফ থেকে ছোটবেলা থেকে ইফ ইউ কিপ অন রিডিং দোজ এডিটোরিয়ালস, কেন হচ্ছে ইজ নর্থ কোরিয়া এখন একটা ইস্যু, নাকি সিল্ক রুট কি, হোয়াট ইজ চায়না ডুইং, সো এটা হলেও যেটা হয় যে পরবর্তীতে যখন বড় সড়ো পড়াশোনা করতে যাবে তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইভেন এই জিওপলিটিক্স আন্ডারস্ট্যান্ডিংটা মাইক্রো ইকোনমিক্স যখন পড়তে যাবো তখন ওটা কাজে লাগবে। মানে দেয়ার আর সো মেনি থিংস ইন্টিগ্রেটেড মানে টুগেদার, অ্যাজ ইউ আর সেইং, সফটওয়্যার শিখতে হবে, ইত্যাদি শিখতে হবে। সো আইল বি trying to point out few more other things that you should actually practice যাতে better, right? Absolutely. And alright, okay. আচ্ছা, সো আমাদের এখানে কোয়েশ্চেন কোয়ারিজ গুলো অনেকগুলো চলে আসছে। আচ্ছা। সো কিছু কোয়েশ্চেন যেমন ফার্স্ট আছে, হ্যাঁ, পড়ালেখাটা বেশি বেটার নাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেটার? পড়ালেখাটা সবচেয়ে বেশি ভালো, অবশ্যই সেটা করতে হবে, বিকজ খুব
খুব সিম্পল ভাবে যদি বলি, স্কুল বা কলেজ হচ্ছে একটা প্রসেস, রাইট? সেই প্রসেসের মধ্যে আমরা সবাই নিজেকে বসেছি, পরীক্ষা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, এটা হচ্ছে একটা প্রসেস, এবং এই প্রসেসটা এটা একটা প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াতে প্রথম প্রায়োরিটি হচ্ছে পড়াশোনাটা করা। সো আমাকে যদি মিড টার্ম থাকে, আমাকে মিড টার্মে একটা অংশ নিতে হবে। মিড টার্মে যদি 10-এ আমাকে 9 পেলে আমার সিজিপি ভালো থাকে, আমাকে এটা করতে হবে। কারণ যাদের আলটিমেট আমি অনেকে বলেছি সিজিপি ডাজন্ট ম্যাটার, বাট পড়াশোনাটা ইম্পর্টেন্ট এই কারণে বললাম যে পড়াশোনাটা করে যখন শেষ করে সে একটা অর্গানাইজেশন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো ইনভেস্টমেন্ট খুঁজতে যাবে, তখন সবাই তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে। চেক করার সময় দেখবে যে আচ্ছা পড়াশোনার প্রসেসটা সে ভালোভাবে হ্যান্ডেল করেছে বলেই তার একটা ইন্টারেস্টিং কাইন্ড অফ মার্কস আছে। এখন যদি সে নতুন একটা ব্যবসা প্রসেস চাকরির প্রসেসে আসে, তাহলেও সে ভালো করবে, কারণ সে প্রসেসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করেছে। সো দ্যাটস দ্য ভেরি সিম্পল পয়েন্ট, যে আমরা যখন ইউনিভার্সিটি, স্কুল, কলেজে আছি, যেটা করার কথা ওটা করতে হবে। করার পাশাপাশি ইন এডিশন টু দ্যাট পাশাপাশি বাকিগুলো অবশ্যই করতে হবে। মানে দুটাই ইন্টিগ্রাল। বাট ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান, হচ্ছে পড়াশোনা। আচ্ছা, তুমি একটু লাউড হতে বললাম, তুমি একটু সামনে আসলে বেটার। ওকে, কথা শুনতে হয়তো অনেকের প্রবলেম হচ্ছে। তাই গেছে, এখন শোনা যাচ্ছে সবার, রাইট? সো সাউন্ড ঠিক থাকলে প্লিজ একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, নেক্সট কোশ্চেন। একাডেমিকের বাইরে আর কিছু করার খুঁজে পাচ্ছি না। ও মাই গড, একাডেমিকের বাইরে আর কিছু করার খুঁজে পাচ্ছি না। আমি কয়টা বলি, আপনি কয়টা বলেন। আমি যে কয়টা খুঁজে পাইছি, আমি নিজে বিজনেস কম্পিটিশনস খুঁজে পেয়েছি, ডিবেট ছিল, আমার ফ্রেন্ডরা করতো, মলিনারি নেশনস করতো, ওরা অনেকে পার্ট টাইম অ্যাক্টিভিটি করতো। যেমন এইখানে আমরা যেখান থেকে ক্লাস নিচ্ছি, আমরাতে এখানে অনেক পার্ট টাইম ছিল, পার্ট টাইম অপরচুনিটি আছে, তুমি ভলান্টিয়ারিং করতে পারো। অনেকে ব্র্যান্ড প্রমোটারের কাজ করে বিভিন্ন ফোন কোম্পানি, স্টুডেন্ট অবস্থায় ব্র্যান্ড প্রমোটারের কাজ করে। ও এখন যেমন ফর এক্সাম্পল আমাদের একটা পেজ আছে, রাইট? আমাদের পেজ ম্যানেজ করার জন্য there are 15 people, সো ওরা 15 জন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। সো একাডেমিকের বাইরে আর কিছু করার পাচ্ছি না, এই প্রশ্নটা আমি ভয় পেয়েছি। তুমি আরো বেশি বেশি করে 10 মিনিট স্কুল দেখবে, তাহলে ইউ উইল হ্যাভ তোমার অনেকগুলো আরো বেশি আইডিয়া আসবে। এখন জাস্ট ছোট্ট একটা আইডিয়া, যেমন প্রতিটা কোম্পানির এখন একটা করে ফেসবুকের পেজ আছে, রাইট? আচ্ছা, এন্ড প্রতিটা পেজ চালানোর জন্য মানুষ দরকার, কমিউনিটি ম্যানেজমেন্ট, এক কমিউনিটি ম্যানেজার দরকার, রাইট? আচ্ছা, প্রতিটা পোস্ট ডিজাইন ক্রিয়েট করার জন্য ডিজাইনার দরকার না? অবশ্যই। সো ডিজাইনার দরকার। আচ্ছা, যেমন সিম্পল ভাবে বলি, গতকালকেই বাংলাদেশ যখন টেস্ট জিতলো, প্রত্যেকটা ব্র্যান্ডই দেখা গেছে যে একটা করে ডিজাইন আপলোড করেছে। সো এখন you could actually work for এই ধরনের কাজের জন্য কাজ করা যেতে পারে, রাইট? সো কমিউনিটি ম্যানেজার, ডিজাইনার। ও আরেকটা জিনিস, আমি যদি ছবি খালি পোস্ট করলে তো হবে না, আপনাকে একটা টেক্সট অ্যাড করতে হবে না, ক্যাপশন, কপিরাইটার। সো কপিরাইটার আছে। যতগুলো কোম্পানি আছে, প্রতিটা কোম্পানি পেজের জন্য কমিউনিটি ম্যানেজার দরকার, ডিজাইনার দরকার, কপিরাইটার দরকার। কতগুলো পেজ আছে, রাইট? অনেক কাজ আছে। ইয়েস, একাডেমিক্স এর বাইরেও অনেক কিছু করার আছে, খুঁজে বের করো। এখন প্রশ্ন আছে, ভাইয়া একাডেমিক্স এর বাইরে যে যে কাজগুলো আছে, এই কাজগুলোর জন্য আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করব? আচ্ছা, স্টেপস গুলো যে কোনো কাজেরই, আমার সেলফ ডেভেলপমেন্ট যে কোনো কিছু আমরা সাধারণত অনেক রকম স্টেপস হতে পারে, বাট আমি বলবো যে প্রায় প্রসেসটা অনেক লম্বা। আমি যদি বলি 9টা ধাপে এটাকে একটু আসলে এগিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি যদি বলি যে প্রথমত যে ইউ হ্যাভ টু ডিফাইন ইউর গোল। ডিফাইন মানে গোল মানে আমি কি করতে চাই। আমি কপি রাইটার হতে চাই, বা আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই, আমি চমৎকার ডিবেটার হতে চাই। সো ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট এক্সাক্ট পয়েন্ট, আমি কি করতে চাচ্ছি একটা। সো দ্যাটস স্টেপ 1। কারণ আমি কি করব, কই যাব, আমি ঢাকায় যাব, তারপর না আমি কোন বাসে যাব, কোন টিকিট নিব, ওই টিকিট কি যাবে কিনা, রাত্রে রওনা দিব না সকালে রওনা দিব, সেটা পরের ব্যাপার। আগে আমি ঢাকায় যাব সেটা ঠিক করতে হবে, যদি পঞ্চগড়ে তুমি থাকো। সো ফার্স্ট ডিসাইড দ্যাট। সেকেন্ড হচ্ছে যে প্রায়োরিটাইজ। আমি ঢাকায় যাবো ঠিক করেছি, তাহলে এখন কি টিকিট কাটবো, নাকি ঢাকার বন্ধুকে জানাবো, নাকি আমি আচ্ছা আমি লিখলে মনে হয় বেটার হবে। আপনি বলেন, আমি লিখি। এটা যেহেতু সামনে দিয়ে আমরা ক্লাস করছি, এটা আবার ঘুরে যাবে, সো আমরা এটাকে হরাইজন্টাল একটা ফ্লিপ দিয়ে দেই। সো এখন যেটা হবে, এখন যেগুলো সোজা লাগবে, আমি বলি না। হ্যাঁ, ফার্স্ট ওয়ান হচ্ছে যে ডিফাইন ইউর গোল। মানে গোল কোথায় যাব, আমি কি করব, ডিফাইন দ্য গোল। Yes. All right. Goal. Then you have to define. You have to prioritize. যে আমি যে কি বলে, আমি যেখানে যাব বলছি, আমি যে জিনিসটা করবো বলছি, ওটার মধ্যে অনেকগুলো কাজ থাকবে। কোন কাজটা আগে শুরু করবো? ঢাকায় যাওয়ার জন্য টিকিটটা আগে করবো, নাকি ঢাকায় যিনি থাকেন আমার বন্ধু তাকে আগে ফোন করবো, নাকি ঢাকায় যেখানে যাচ্ছি সেখানে আবার খবর নিব যে আমি আসলে কাজটা হবে কিনা। সো প্রায়োরিটাইজ। আপনি ওখানে বলেন, আমি ওখানে বলবো না। সরি। Oh, by the way, আমাদের 1000 জন অলরেডি চলে আসছে। তাই we have 1000 students right now listening to you. So আপনি ক্লাস নেবেন আর আমি এখানে। আচ্ছা, তুমি লেখো। ওকে, আপনি সামনে যাই বলেন। গোল একটু সামনে যাও। সরি।
আচ্ছা পেছন দেখা যাচ্ছে এখন হ্যাঁ। না আমি তো বেশি ব্রাইট করে ফেলছি এইবার এখন দেখা যাচ্ছে হ্যাঁ ওকে অলরাইট অলরাইট পারফেক্ট কোথায় গেলাম আমি কি করছিলাম গোল তারপরে হলো প্রায়োরিটাইজেশন ইয়েস তারপরে আমি আসছি দাঁড়াও আমি নিজে আমার নোট কথা বলতে বলতে নোট হারিয়ে ফেলেছি So, আমি জাস্ট আরেকবার দেখে নিচ্ছি So, আমি যেটা বলি ফার্স্ট পয়েন্ট ছিল গোল সেট করা হুম। যে তুমি যে কাজ করতে চাচ্ছ এই গোলটা সেট করা হুম। গোল সেট করা না অনেকের মাথায় থাকে Okay. আমি ভুলে যাই হ্যাঁ। অলরেডি একটা কাজ করো গোলটা যখন সেট করবা লিখে রেখো হুম। যে আমার গোল হলো এটা হুম। গোল লেখার আবার অনেক ওয়ে আছে আমি যেমন কালকে বলছিলাম গোল লেখার একটা ওয়ে হলো স্মার্ট গোলটা যখন তুমি লিখবা স্পেসিফিক হওয়া দরকার মেজারেবল হওয়া দরকার Yes. অ্যাচিভেবল হওয়া দরকার রিয়েলিস্টিক হওয়া দরকার টাইম বাউন্ড হওয়া দরকার আমি আসছিলাম সো হোয়াটস আপনার অলমোস্ট আচ্ছা সো গোল সেট করার পরে আমি প্রায়োরিটি সেট করলাম যে আমি এখন কি করব কোন অ্যাকশনটা আমি সবার আগে নিব আচ্ছা। তারপর হচ্ছে সেট ডেডলাইন আমি আগামীকাল রাতে ঢাকা যেতে চাই আমি Deadline. 15 দিন পরে ডেডলাইন আমি সো ডেডলাইনটার ব্যাপারে এটা তুমি স্টুডেন্ট লাইফে না পরে যখন কাজ করতে আসবে ব্যবসা করতে আসবে, চাকরি করতে আসবে তারপরে ডেডলাইন জিনিসটা নিয়ে অনেক সমস্যা হয় যে আমরা অনেকেই মেনটেন করতে পারি না যে বলেছি যে আগামীকাল আসবো এই কাজটা এখন সাবমিট করবো আলটিমেটলি করা হয় না এই জন্য Right. আমি স্কুল কলেজ লাইফে যে সময় থাকে পরীক্ষার এই সময় সাবমিশন করতে হবে সাবমিশনটা পেইন মনে হয় বাট পরবর্তীতে এসে দেখবে যে কর্পোরেট লাইফে বা ব্যবসা লাইফে ওই ডেডলাইনের ব্যাপারটা যে যারা ডেডলাইনটাকে নিয়ে ঠিক মতো কাজ করতে পারে অ্যাডজাস্ট করতে পারে বেশ শাইন এ লট বাট ম্যাক্সিমাম আমরা যেটা করি পৃথিবীতে ডেডলাইনের আগের রাতে সবাই কাজ করি আমি জানি তোমাদের পরীক্ষার আগের রাতে তোমরা সবচেয়ে বেশি পড়াশোনা করো আমাদের প্রেজেন্টেশনের আগের রাতে আমরা তাড়াতাড়ি করে বানাই বাট হ্যাভিং সেড দ্যাট ডেডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো ইউ নিড টু রিয়েলি স্টার্ট ওয়ার্কিং অন ডেডলাইন আমি এত তারিখে এতটার বাসে ঢাকা যেতে চাই আমি অত তারিখের মধ্যে আমি আমার ব্র্যান্ড প্রমোটার হওয়ার কোর্সটা করে ফেলতে চাই সো ইউ হ্যাভ টু হ্যাভ এ স্পেসিফিক টাইম যে আমি কবে কি করবো রাইট ওকে 4 is understanding your strength স্ট্রেংথস you have to have a you need to understand clearly এটি একটা বড় জিনিস আমার যদি আমি একটু টাইম দাও হ্যাঁ প্লিজ আমরা অনেকেই সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেকে নিজে জাজ করতে পারি না পৃথিবীর Alright. সবাই নিজেকে সবচেয়ে বেস্ট মনে করে Mhm. এটা সবাই আয়মান ভাবছে আয়মান ইজ বেস্ট আমি ভাবছি আমি বেস্ট এটা খুব স্বাভাবিক না আমি ভাবি আপনি বেস্ট ও থ্যাংক ইউ আমি সেকেন্ড বেস্ট রাজি আছি ওকে ঠিক আছে So, আমি যেটা বলছিলাম আমি যেটা নিয়ে বলছিলাম যে সেলফ জাজমেন্ট যে আমি আসলে আমার ক্ষমতা কতটুকু এটা একটু বুঝতে হবে এখন তোমার নিজেকে নিজে বলতে হবে যে আমি আমার ওই ফ্রেন্ডের থেকে এটাতে দুর্বল বা আমি আমার ফ্রেন্ড থেকে বা আমি ওর থেকে এটা থেকে বেটার এই যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার থাকে ভালো আমি একটা সিম্পল উদাহরণ দিই আমি আইডি ভর্তি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর রিটার্ন পরীক্ষা দিয়ে বের হওয়ার পর একটা মজার ঘটনা ঘটেছিল আমি আমাদের 2 ঘন্টা পরীক্ষা ছিল 100 মার্কস আমিও দিছি তো হ্যাঁ তুমি দিছো আমি সবাইকে একটু বলি কেন বল সেলফ অ্যাসেসমেন্টের সাথে রিলেটেড সো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে যেটা হয় জটলা পাকায় সবাই বসে আছি হ্যাঁ। এবং সবাই ওখানে মানে আমি এক একটা জটলা হ্যাঁ। পরীক্ষা থেকে বের হলে কি হয় আমরা প্রথমে পরীক্ষা সবাই আলাপ করি যে কে কত উত্তর দিলাম কি মানে একটা প্রেডিকশন করার চেষ্টা করি যে অনুমান করার চেষ্টা করি যে এই পরীক্ষা আমি কত পাবো সেটা একটা প্রত্যেক স্টুডেন্ট করে কিন্তু একটা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর So, আমি যেই জটলাতে যাচ্ছি 100 মার্কের পরীক্ষা ছিল ভর্তি পরীক্ষা আমি 2002 সালের কথা বলছি হ্যাঁ অনেক আগে স্টোন এজ হ্যাঁ সো তখন হঠাৎ করে দেখলাম একজন বলছে আমি তো 92টা একদম পারফেক্ট 93-94 নাম্বারটা নিয়ে আমার একটু টেনশন আছে আর 3টা দেইনি সেম সেম এটা আমি আমার লাইফে ও মাই গড বলে কি 90 এর উপরে পাবে আরেক জটলাই গেলাম এভাবে 95-97 বলতেছে আমি এক কর্নারে মধুর ক্যান্টিনের কাছে এসে আমি তখন গবেষণা করা শুরু করলাম যে আমার কত হয় আমি আবার প্রশ্ন রিভাইজ করে দেখলাম যে আমার 68 হয় সো এই ঘটনাটা অনেকের কাছে হাসি পাচ্ছে তোমার অনেকে হয়তো জোক হিসেবে নিচ্ছ বাট তোমার অ্যাকচুয়াল স্ট্রেংথ কি ওইটা বুঝতে পারা না বুঝে আমি যদি ভাবতাম যে আমি 90 পাচ্ছি ওই যে যারা 90 ভেবেছিল ওদের কাউকে আমি আইবিতে দেখি নাই পরে এটা আমার সাথে হয়েছে So- সিরিয়াসলি so- আমি বুঝছেন আইবিডি এক্সাম দিয়ে যাই দুপুরবেলা 3টার সময় হ্যাঁ 5টার সময় বের হলাম ডিসেম্বর মাস তো শীতকাল হ্যাঁ। বের হওয়ার সময় সন্ধ্যাবেলা আমার মুডও সেম হ্যাঁ। ঢোকার সময় অনেক স্বপ্ন উজ্জ্বল ভবিষ্যৎ তারপর দাম। বের হইলাম সন্ধ্যাবেলা বুঝছেন আমি আমার ফ্রেন্ড তাকায় আছি এইভাবে নিচে হ্যাঁ। আমার ফ্রেন্ড বলে দোস্ত কি হইলো আমি বললাম দোস্ত কি হইলো এন্ড দেন এদের সাথে দেখা হয় দোস্ত আমি তো সব অ্যান্সার করে আসছি So, এটা কিন্তু ডেডলি আমি আবার বলছি তোমরা তোমরা মজা করে নিও না তুমি অ্যাকচুয়ালি তুমি কতটুকু পারো তোমার ক্ষমতা কতটুকু এটা সম্বন্ধে না বুঝতে পারাটা সবচেয়ে ভয়ানক ভুল সো ইউ হ্যাভ টু রিয়েলি বি ভেরি ক্লিয়ার আমি প্রেজেন্টেশনে ভালো সো আমি এই কেসটা প্রেজেন্ট করবো দোস্ত তুমি অ্যানালিটিক্সে ভালো তুমি এটার জন্য রিসার্চটা করে দাও তুমি এটার ভিজুয়াল লুক এন্ড ফিল এই অ্যাসাইনমেন্টটা তুমি ভালো করতে পারো সো স্ট্রেংথটা কি সেটা না বোঝাটা হচ্ছে একটা বড় বোকামি আর স্ট্রেংথটা কি সেটা বোঝাটা হচ্ছে একটা বড় স্ট্রেংথ আমি আবার বলছি আমি পরীক্ষা দিয়ে বের হয়ে কিন্তু দেখলাম আমি 68 পাবো আমি নিজেকে নিজে জাজ করেছি হয়তো একটু কম জাজ করেছিলাম কারণ দেখা গেল যে পরবর্তীতে আমি টিকে গেছি 68 পেয়ে কেউ দেখেন আর একটু বেশি হয় সো ইট ইজ ওকে টু আন্ডারশুট in terms of expectation and strength rather than overshoot
So strength is very important. আই গেস ভাই এখানে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তারা হ্যাঁ। সবাই একটা বিজনেস রুল কিন্তু সবাই ইউজ করে, যেটা নাম হলো SWOT, Yeah, yeah, yeah. স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, And থ্রেটস threats আসবে। তো যারা এই জিনিসটা জানো তারা কিন্তু নিজের পার্সোনাল লাইফের SWOT অ্যানালিসিস করা যায় এবং করা উচিত। আমরা কিন্তু সবাই নিজের পার্সোনাল হ্যাঁ। লাইফে একটা SWOT অ্যানালিসিস করতে পারি, রাইট? Simple. এমন হতে পারে যে you are not good for engineering subjects. রাইট। So why would you push it? Maybe you are good for বিকেএসপিতে যে ফিটনেস এন্ড ক্রীড়া নিয়ে কাজ হয় সেটা নিয়ে তুমি বেশি আগ্রহী, সেটা তুমি বেশি ফিট, সো গো ফর ইট। Exactly. সো ইউ নিড টু রিয়েলি নো, তোমাকে জানতে হবে এই জিনিসটা। আবার বলছি, সমাজের কিছু গদ বাঁধা সাকসেস টপ লাইন করা আছে। এখনকার তরুণ তোমরা, আমি শিওর তোমরা এটাকে হয়তো রিডিফাইন করবে। সো ইউ রেসপেক্ট একজন রিক্সা চালককে যেভাবে রেসপেক্ট করো, একজন ফিটনেস ইনস্ট্রাক্টরকে সেভাবে রেসপেক্ট করবে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে সেভাবে রেসপেক্ট করবে। আগে কি হয়েছে ভুলে যাও। সো সেট ইউর প্রায়োরিটিজ অ্যান্ড দেন ফাইন্ড আউট ইউর স্ট্রেংথস। এখন স্ট্রেংথসটা বের করার পরের ধাপটা হচ্ছে রিকগনাইজ ইউর স্ট্রেংথ এন্ড রিকগনাইজ ইউর থ্রেটস এন্ড অপরচুনিটিস। মানে কি, আমি তো জানলাম আমি এটা ভালো করি, বা ঢাকা যাওয়ার উদাহরণ দিয়ে শুরু করেছিলাম। তোমার গোল হচ্ছে ঢাকা যাওয়া, তোমার প্রায়োরিটি হচ্ছে প্রথমে টিকিটটা বুক করা, তোমার ডেডলাইন হচ্ছে তোমার আগামীকাল বিকেলে যাওয়া, তোমার স্ট্রেংথ হচ্ছে যে তোমার পকেটে টাকা আছে, আচ্ছা, রাইট, বা স্ট্রেংথ, বা তুমি যেতে পারবে। এখন থ্রেট অপরচুনিটিসটা কি? অপরচুনিটিসটা এমন হতে পারে যে তোমার এখানে মানে এখন তোমার অপরচুনিটিটা কি? এখন অপরচুনিটি হচ্ছে যে তোমার যে স্কিলটা আছে সেই স্কিলটা, যেমন একটু আগে আয়মান বলছিল যে একাডেমিক্সের বাইরে আর কি কি করবো এটা তো জানি না, তখন আয়মান কিন্তু 4-5টা অপরচুনিটিস কথা বলে দিল। তোমার কিন্তু এই অপরচুনিটিস গুলো আছে। এখানে এই অপরচুনিটিস গুলো তুমি যদি না জানো, তোমার স্ট্রেংথ তুমি বুঝতেই পারতেছ না যে আমার স্ট্রেংথ হচ্ছে ভাইয়া কার্টুন আঁকা, এটা স্ট্রেংথ, খুব ভালো কার্টুন আঁকা, খুবই ভালো। কার্টুনটা আঁকার পরে কোথায় দিব, আমার অপরচুনিটিটা কি, কারা কার্টুনগুলো নিবে? টেনমেন্ট স্কুল কি আমাকে নিয়ে কার্টুনের উপর বেস করে একটা ক্লাস নেওয়ার মতো কিছু শুরু করেছে? এই খবরটা জানা তোমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট ইজ ইউর অপরচুনিটি টু ইউটিলাইজ ইউর আমি স্ট্রেংথ। শুরু করতে চাই, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, কেউ যদি আসলে ভালো কার্টুন লিখো, আমরা অ্যাকচুয়ালি কার্টুনিস্ট খুঁজতেছি। সো এইমাত্র একটা অপরচুনিটি ব্রডকাস্ট করলো। Right. সো তুমি যেহেতু এই মুহূর্তে টেনমিট স্কুলের ভিডিও দেখছো, সো তুমি এই মুহূর্তে ওই ইয়েটা জেনে গেলে। সো দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি খুব ভালো। আমি এটাও বলে রাখি সুমন ভাই, কেউ যদি আসলে ভালো কার্টুন লিখতে পারো এবং কোনো এডুকেশনাল কন্টেন্টকে তুমি কার্টুনের থ্রুতে বোঝাতে পারো, প্লিজ আজকে আমাদের পেজের মেসেজে পাঠিয়ে দাও, আমি নিজে তোমার সাথে কন্ট্যাক্ট করব। গ্লোবালি গেমিফিকেশন নামে একটা জিনিস খুব চালু হয়েছে। আমি শিওর আইমান অলসো হ্যাঁ, of ফিউচারে course. চলে আসবে গেমিফিকেশন। It's already here. যা যা Oh. আমাদের কুইজের অ্যানসার দেয়, হ্যাঁ। ওদের সবকিছু ট্র্যাক করা থাকে, রাইট অ্যানসার, রং অ্যানসার, কতটুকু টাইম Awesome. হলো, অ্যাভারেজ মার্ক, এন্ড লিডার বোর্ডও দেখতে পারে, লাইভ লিডার বোর্ড থাকে, Right. পয়েন্ট আপস এন্ড ডাউনস হয়, আপনার নাম উপরে যায়, নিচে যায়, Brilliant. এন্ড ব্যাজেস পান। পোকেমন যেমন ব্যাচ সো গেমিফিকেশন, It's already সো there. ইটস নিউ থিং। আচ্ছা, এই মুহূর্তে অনেকে দুটো কথা শুনলে, হ্যাঁ। সো তুমি তোমার স্ট্রেংথ জানতে, তোমার অপরচুনিটিটা কোথায় আছে। ফর এক্সাম্পল, আমার স্ট্রেংথ হচ্ছে কীট পতঙ্গ নিয়ে কাজ করা। কোথায় কাজ করবো? আমার উই ফোনের কোম্পানিতে শুধু কীট পতঙ্গ নিয়ে আমি কাজ করলে হবে না, এখানে কোনো অপরচুনিটি নেই কীট পতঙ্গের জন্য। আবার এমন হতে পারে তুমি কীট পতঙ্গ নিয়ে একটা অ্যাপ বানিয়েছো, সেটা আমাদের সাথে দিতে চাচ্ছ। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর অপরচুনিটিস। সো আমার ঢাকা যাওয়ার এক্সাম্পলটা তো ব্যাক করি, তোমার অপরচুনিটিস হচ্ছে বাসে যাবো না, ট্রেনে যাবো না, নৌকায় যাবো, কি যাবো খুঁজে বের করো। সো দ্যাটস ইউর। এখন অপরচুনিটিস নিয়ে কাজ করতে যাওয়ার পরে পরের ধাপটা হচ্ছে যে ডেভেলপ নিউ স্কিলস। কারণ তোমরা স্টুডেন্ট, রাইট? তোমরা স্টুডেন্টস, তো তোমরা যেটা করছো, আমি যদি সোজা কথা বলি যে তুমি তোমার স্ট্রেংথ খুঁজলে, সব দেখলে, কিন্তু কোথাও অপরচুনিটিস নেই Exactly. এই ধরনের, রাইট? যেমন আয়মান যদি এই মুহূর্তে কার্টুনের কথা না বলতো, তাহলে তুমি হয়তো তোমার নিজের একটা কার্টুন প্ল্যাটফর্ম তৈরি করে কাজ শুরু করতে পারতা, Right. বা কথা বলছে একটা নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট করতাম। সো হোয়াট আই এম সেইং, তোমার গোল সেট করার পরে তোমার গোলে যাওয়ার জন্য 4-5টা ধাপ পার হয়ে এসে দেখলে যে তোমার সেই স্কিলটা নাই। কারণ তুমি ভাবছিলে যে এই স্কিল দিয়ে আমার এই স্ট্রেংথ, যে আমি বললাম 4 নম্বরে, তুমি ভেবেছিলে ওই স্ট্রেংথগুলো দিয়ে ওই গোলে চলে যেতে পারবে, কিন্তু একটু পরে গিয়ে দেখলে, যখন তুমি মাঠে নামলে, দেখলে যে ও মাই গড, আমাকে তো আরো 2-4টা নতুন স্কিল না হলে আমি যে স্বপ্নটা দেখছি ওখানে রিচ করতে পারবো না। ইউ নিড টু ডেভেলপ নিউ স্কিলস। খুব সিম্পল, মানে আমি সব পারি, আমি সব জানি, এই ধারণাটা একদম বাদ দিতে হবে। কন্টিনিউয়াসলি নতুন জিনিস শেখার মতো মানসিকতা থাকতে হবে। ইয়াস, একটা বয়সের পরে গিয়ে আমরা আর পারি না, 25, 26, 30-এর পরে গিয়ে নতুন স্কিলস নিতে কষ্ট হয়, যেমন আমারই কষ্ট হবে এখন। যেমন ফেসবুকের মেসেঞ্জারে ওরা নতুন নতুন ইয়োর ডে স্টোরিজ, স্ন্যাপচ্যাটের জিনিসপত্র অ্যাড করেছে, আমার আর নিতে ইচ্ছা করতেছে না। মেবি আই এম ওল্ড ফর দ্যাট, আই এম জাস্ট সেইং। সো বাট আমি আবারই বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা যারা আছো, গোল সেট করেছো, স্বপ্ন দেখছো, সবকিছু গবেষণা করে ফেলে, ডেডলাইন সব সেট করে ফেলে, দেখবে যে তোমার রিকোয়ার্ড স্কিলস নেই। ডেভেলপ নিউ স্কিলস, আর নিউ স্কিলস ডেভেলপ করার জন্য কাম টু টেনমিট স্কুল। That's very simple. So that's the next step. এরপরে যদি আমি যাই, নিউ স্কিলস তুমি ডেভেলপ করলে,
then it's a very simple thing. We always say, take action. 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 এটা আমি আসবো, অ্যাকশনটা লেখো। অ্যাকশন আমি কেন আসতে বলছি? সব হলো, স্বপ্ন দেখলাম, স্বপ্নের ডেডলাইন ঠিক করলাম, স্বপ্নের স্ট্রেংথ দেখলাম, স্বপ্ন দেখতে গিয়ে দেখলাম যে ওখানে আমার উইকনেস আছে, ইংলিশটা পারি না, ইংলিশটাও শিখলাম, হ্যাঁ, সেখান থেকে শর্ট করে আর স্বপ্নের দিকে ধাবিত হলাম না, কোনো অ্যাকশন নিলাম না। Right. So there is a theory of success called E plus R equals to O. Events plus response equals to outcome. So response means taking action. So আমি যাচ্ছিলাম সামনে, বাইক চালায় যাচ্ছি, সামনে দেখলাম একটা বাস ব্রেক করছে। এখন আমি যদি অ্যাকশন না নিই, আমার আউটকাম, আমি ব্রেক করলে আমার অ্যাকশনটা কি হবে? আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবো। আর আমি যদি ব্রেক না করতাম, সেম স্পিডে যেতাম, আমার অ্যাকশনটা কি হতো, আউটকামটা কি হতো? আমি যে বাড়ি খেতাম। সো ইভেন্ট ইজ ড্রাইভিং, রেসপন্স হচ্ছে ব্রেক অর নট ব্রেক, আউটকাম হচ্ছে অ্যাক্সিডেন্ট অর নট অ্যাক্সিডেন্ট। সো লাইকওয়াইজ তুমি তোমার গোল সেট করেছো, গোল থেকে তুমি যদি সাকসেসে যেতে চাও, তোমাকে ডেফিনেটলি কিছু অ্যাকশনস নিতে হবে। 99% মানুষজন জানে জীবনে কি হতে চায়, এখন কি অবস্থায় আছে, ওই অবস্থায় যেতে পারে না কারণ ওরা কোনো অ্যাকশন নেয় না। সিম্পল, সবই জানে। এখানে আমাদের মতো ইউটিউব, ফেসবুক, আমাকে অনেকেই বলে ভাই ফেসবুকে তো আমিও লিখতে পারি এরকম, লেখেন। ওই লোকটা আমার থেকে অনেক ভালো জ্ঞানী লোক আছে, আমাদের থেকে অনেক ভালো ছেলে মেয়ে আছে, এই যে এখন হাসতেছে এই কিভাবে লিখছিস ওরা, এভাবে এভাবে, আমি তার থেকে ভালো করতে পারতাম। করতে মানে অ্যাকশন, ভার্ব, করেননি বলে ও করছে, আমি করছি। তোমাকে আমি যেটা বলছি, সব জানো, সব বোঝো, কিছু করো নাই। এই লাইভের পরে আবার খেলতে চলে গেলে, যে কথাগুলো লিখেছিল ওগুলো কিছু করলো না, ভুলে গেলাম। So you are not taking action. If you don't take action, you will never reach your goal. E plus R equals to O. Theory of success, very simple success, mathematically put. So you take action and then comes the get support. তুমি যখন অ্যাকশন নিতে যাবে তখন there will be lot of situation will create, তোমার অনেক সাপোর্ট লাগবে মানুষের কাছ থেকে টু গ্রো। এবং ইউ গাইজ আর টেকিং সাপোর্ট। তোমার আমি জানতাম তুমি 10 মিনিটস একলা শুরু করেছিলে, তোমরা কয়েকজন মিলে, এখন অনেককে সাপোর্ট নিচ্ছ। অ্যাকশন নেওয়ার পর গিয়ে দেখলে যে আরো সাপোর্ট দরকার, সো তুমি এখন অনেকগুলো সাপোর্ট নিচ্ছ। সো দ্যাটস হাউ, দ্যাটস হাউ ইটস কি বলে, ইটস হ্যাপেনিং। এন্ড দ্য ফাইনাল আমি ওদের সবাইকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য হ্যাঁ, এটা একটু কাছে নিয়ে এসে এক সেকেন্ড। বাকি আছে তার একটা। হ্যাঁ আচ্ছা, তাও আরেকটা বাকি আছে। ওর একটা স্ক্রিনশট নিয়ে নে। Okay, oh. সো দিস আর দ্য পয়েন্টস: গোল, প্রায়োরিটাইজ, ডেডলাইন, স্ট্রেংথ, অপরচুনিটি, নিউ স্কিলস, অ্যাকশন, সাপোর্ট। Get support. যারা দেখছো ওরা একটা স্ক্রিনশট নিয়ে একটু কমেন্টে দিয়ে দাও, যেন অনেকে যারা পড়তে পারছে না তারা ইজিলি পড়তে পারে। অনেকে সাকসেসের ফর্মুলাটা বলছে, আমি এটা পরে এক্সপ্লেইন করব। ওটা নিয়ে- হ্যাঁ, হ্যাঁ, of নিয়ে course. নাও, এটা মুছে আমরা ওটা এক্সপ্লেইন। অফ কোর্স। ওকে, মুভিং অন। 9 নাম্বার, ইয়েস। দ্য লাস্ট থিং। আমি কি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি আমরা স্টুডেন্টদের। হ্যাঁ। এই প্রসেস করে 8টা প্রসেস পার হয়ে তুমি অ্যাকশন নিলে, তোমার প্রসেস রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টকে সাপোর্ট করার জন্য তুমি অনেক, সেই রেজাল্টকে নার্চার করার জন্য তুমি অনেক সাপোর্ট নিলে। Right. এন্ড ফাইনালি ইউ নিড টু ডু ওয়ান থিং। ক্যান এনিওয়ান টেল কি করতে হবে? ক্যান এনিওয়ান টেল? আই জাস্ট ওয়ান্ট টু নো তোমার স্টুডেন্টরা কতটুকু Brilliant. শুনছে। আমাদের স্টুডেন্ট এই আটটা ধাপের পরে, হ্যাঁ, এখানে নিলে চলে আসছে স্যার। এই 8টা ধাপের পরে গেট সাপোর্ট সব হলো তোমার গোলের কাছাকাছি। তারপর লাস্ট ওয়ান হচ্ছে খুব সিম্পল। আমরা যখন আমি কমেন্ট কয়েকটা পড়ি, ওরা ওদেরকে বলো কমেন্টে। এই বলো তো, কমেন্ট করবো 9 নাম্বারটা কি হতে পারে সেলফ ডেভেলপমেন্টের? 9 নাম্বার এবং লাস্ট ধাপটা কি হতে পারে? লেটস সি। এক সেকেন্ড। আমরা 23 মিনিট ধরে লাইভে। হ্যাঁ, এই তোমরা কি বোর হচ্ছ? না 1.1 1100 মানুষ দেখছে। মেইনটেইন সাকসেস। সো অ্যাকশন, কিপ ট্রাইং। আচ্ছা, একজন কিপ Trying. ট্রাইং। stick to success, stick to success, continue, কন্টিনিউ, অ্যাচিভ, লো। 9 নাম্বারটা কি হতে পারে? রেগুলারিটি, কাছাকাছি বলো। আর একটু বি হাম্বল এন্ড উইলিং টু লার্ন মোর। ওকে, কনস্ট্যান্ট লার্নিং, নেভার গিভ আপ, মেইনটেইন দ্য সাকসেস। ইয়েস, শামা সুমাইয়া, কাছাকাছি। 9 নাম্বার ধাপটা আমি যদি একটু বলি, রেজাল্ট। ইয়েস, শাহরিয়ার, ইয়েস, রেজাল্ট হচ্ছে ইয়েস। কিপ ফোকাস অন ইওর গোল। ইয়েস, মেহেদি হাসান। 9 নাম্বার ধাপটা ইন্সপেকশন। ইয়েস, কাছাকাছি। অনেস্ট আরো একটা পড়তে পারে। আর কয়টা বলবো? আচ্ছা, ফাহাদ লোকমান আমার খুবই প্রিয় একটা মানুষ। ফাহাদ লোকমান, গুড টু সি চিনছেন ইউ। তো? গুড টু সি ইউ বোথ। 9 নাম্বার ধাপ না, আমি 9 নাম্বার ধাপের কথা জিজ্ঞেস করেছি। 9 নাম্বার ধাপ হচ্ছে রেজাল্ট, ধৈর্য, মেইনটেইন দ্য সাকসেস, ইমপ্লিমেন্টেশন, রিপিট। ওকে, রেজাল্ট। আমি যদি একটু যাই, আমি এবার বলছি 9 নাম্বারটা। 9 নাম্বার হচ্ছে, তোমরা অনেকে বলে ফেলেছো অলরেডি, মেজার দ্য প্রোগ্রেস। আচ্ছা, মেজারিং
মেজারিং করা মানে প্রোগ্রেসটা monitoring and evaluation. ইভালুয়েশন এন্ড মনিটর করা, যে আমি যেটা বলেছিলাম সেই 9 নাম্বার একে যে গোল শুরু করেছিলাম, এতগুলো ধাপ ক্রস করে এসে আমি গেট সাপোর্ট অ্যাকশন নিলাম, সব কিছু নিউ স্কিল করলাম, করে আমি দেখার চেষ্টা করবো যে আমি কিভাবে আগাচ্ছি। বিকজ যেটা হয় সাকসেসফুল হওয়ার পরে আমাদের কিন্তু মাথাটা নষ্ট হয়। আমি আবার আপনার নষ্ট হয়েছে? না, আমি ভেরি হ্যাপি। সাকসেস হয়ে স্বপ্ন অ্যাচিভ করে ফেললাম, আমি ভেবেছিলাম যে আমি কলেজের সবচেয়ে সেরা, তার কি খবর, হ্যাঁ। তার কি খবর, রাইট। হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে আর খবর নেই, আমি মেজার মানে আমার প্রোগ্রেসটা আমি মেজার করছি না। একবার একটা চান্স পাওয়ার পরে আমি ভাবলাম আমি আমার কলেজেই বেস্ট, আমি ন্যাশনাল লেভেলে আর চিন্তা ভাবনা করছি না, আমি নিজের সম্বন্ধে অনেক এক্সট্রা হাইপটা ধারণা নেওয়া শুরু করলাম। সো তখন আবার তোমাকে প্রোগ্রেসটা মেজার করতে হবে, আমি আগাচ্ছি কিনা। বিকজ টু স্টার্ট ইজ টু বি দ্যাট, ইউ নিড টু কন্টিনিউয়াসলি কিপ অন মেজারিং ইউর প্রোগ্রেস, আমি কতটুকু আগাচ্ছি কোন লেভেলে। বিকজ 9 নম্বর থেকে আবার এই গেট সাপোর্টের পরে 9 সে কিন্তু তোমার গোল আবার একটু এই জায়গা থেকে একটু সামনে চলে যাবে। সো ইউ কিপ অন কন্টিনিউয়াসলি, সো বেসিক্যালি আরেকটা টাস্কের জন্য আবার এগুলো করা শুরু আবার করতে you হবে। have to go on, measure the progress and you take actions combining your strength, priorities, deadline. So keep repeating this process on the goals that you want to achieve in life, and you will become definitely you will have a result. আমাদের আসলে টি শার্ট না এটা প্রিন্ট করা দরকার, কারণ মানুষজন না টি শার্ট প্রিন্ট করে রাখে না, ইট স্লিপ রিপিট, হ্যাঁ কিছু হবে না তো, আপনি মোটা হয়ে যাবেন, মারা যাবেন। হ্যাঁ দিস ইজ হোয়াট শুড বি রিটেন অন দ্যাট, রাইট? okay yeah এই 9টা এন্ড দেন রিপিট and then review 10টা। new সো যারা ভাবতেছে ইট স্লিপ এন্ড রিপিট হুম। এটা করলে তুমি জীবনে কিছুটা হতে পারবা, এটা কিন্তু টি শার্টে ভালো লাগে, রাইট? আমরা আসলে একটা ড্রিভেন বাই দ্য ওয়ার্ড, সোলামান ভাই। যখন যে জিনিসটা কুল আমরা সেই জিনিসটা করতে চাই। হুম। সোয়াগ হলো এখন একটা কুল জিনিস, আমরা আর পাত্তা দিলাম না এটা মেবি একটা কুল না, these are not, আমি কিছু বলি, আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, some olds are always new. এক্স্যাক্টলি। মানে কিছু কিছু বাণী, কথা, কাজকর্ম অনেক আগে আমাদের অনেক গুরুজনরা বলে গেছেন, এগুলো এখনো সমভাবে নতুন। হ্যাঁ, কিছু জিনিস পুরনো হয় না। সো প্রচন্ড ভাবে শুধু নতুনের সংজ্ঞা মানে আগের কোনো কিছুকে ফলো করা যাবে না, অ্যাবসলিউটলি রং। সাম ওল্ডস আর অলওয়েজ নিউ। সো খনার বচন বলি, অ্যারিস্টটলের বাণী বলি, আমাদের প্রফেটের বাণী বলি, আমাদের জগদীশচন্দ্র বসুর আবিষ্কার বলি, সুকুমার রায়ের কবিতা বলি, রবীন্দ্রনাথের গান বলি, নজরুল ইসলামের কবিতা বলি, এই জিনিসগুলো পুরনো হলেও সবসময় নতুন, সব সময়ের জন্য প্রযোজ্য। সো ইফ ইউ আর সার্চিং ফর কুল, ট্রাই সার্চিং ইন পাস্ট, অতীতে দেখো, অনেক কিছু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমি একটা Yes. ছোট্ট একটা আইডিয়া করতে যাচ্ছিলাম যে Yes. আমরা তো অনেক কিছু বললাম, তো আমি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে যারা এখন দেখছো ভিডিওটা, যে 1000 স্টুডেন্ট দেখছো, তারা লেখাপড়ার বাইরেও আর কে কি করো একটু আমাকে কমেন্টে জানাও তো। লেখাপড়ার বাইরে মানে Let's see. পড়াশোনার বাইরে আর কে কি করছো একটু আমাকে জানাও। বিতর্ক, খেলাধুলা, গান শোনা বা গান গাওয়া, গ্রাফিক্স anything, ডিজাইন, ফ্রিল্যান্সিং, Outsourcing, ক্রিকেট, নাটক, বিতর্ক, Anything. কবিতা আবৃত্তি করো, ভলান্টারিলি কাজ করো, ব্লাড ডোনেশনের কাজ করো, রোড সেফটি নিয়ে কাজ করো, এলাকা ক্লিন করো, কি করো আমি আর বলতে পারবো, রাইট? আর হাজারটা বলা Yeah, যায়, রাইট? yeah. সো লেখাপড়া বাদে কে কি করছো একটু আমাকে জানাও। তো ওখানে পড়া যাবে না। স্টুডেন্ট পড়াই, ইভেন্ট অর্গানাইজার, গিটারিস্ট, প্লে ক্রিকেট, আউটসোর্সিং করে, পূর্ণি আউটসোর্সিং করে, ব্লাড ডোনেট করে, ও আউটসোর্সিং টু দ্য নেক্সট লেভেল, আচ্ছা, মিউজিক এন্ড ফটোগ্রাফি, গুড, ভলান্টারি, পূর্ণি ভলান্টারি বুঝি নাই, ক্রিকেট, মুভি, গেমিং, ওকে গেমিং করো, রায়হান লিখছে গেমিং, তুমি কি গেমিং শুধু গেম খেলো না, গেম ডেভেলপ করো, রাইট? গেম খেলাটা হলো একটা লেভেলে, গেম ডেভেলপ করাটা আর একটা লেভেল, গো টু দ্যাট লেভেল ইফ ইউ ক্যান। আই প্লে গিটার, ডিজাইনিং, ভলান্টারিং, নাইস, ইউটিউবিং, লার্নিং, ইশিকা আফসানা আমাদের এখানে টেনিস স্কুলে ইন্টার্নশিপ করে, কলেজে পড়ি, আচ্ছা গেনসিতে পড়ে ও। ইশিতা, আমি টেনিস ইন্টার্ন, ওকে আমি টেনিস স্কুল টিচার। ইউটিউবিং কথাটা কিন্তু একটু ভেগ, মানে ইউটিউবে তুমি কি করো বললে ভালো হয়। তুমি কি ইউটিউবে প্র্যাঙ্ক করো, নাকি তুমি ইউটিউবে পড়াও, নাকি তুমি ইউটিউবে টিউটোরিয়াল ক্লাস নাও, একটু ক্লিয়ার করলে ভালো হয়। তারপর ড্রয়িং পারি, বাট কোনো প্ল্যাটফর্ম ইমপ্লিমেন্ট করবো বুঝতেছি না। তোমার নিজের দিলরুবা আক্তার রাখি, তোমার নিজের প্ল্যাটফর্ম ইনক্লুড করো। তুমি ড্রয়িং করে, হতে পারে তোমার স্যাটায়ার বা অন্য ধরনের ড্রয়িং, সেটা পুট করতে থাকো, আমরা হয়তো লোকজন দেখবে। ডান, পার্সিয়ালি। ভার্সিটি ক্লাব বললো, রিসার্চ আর যদি সারিয়া লিখছে প্রেম করো, হ্যাঁ, এই পরিস্থিতি, এই পরিবেশে এই কথাটা লেখা উচিত ছিল না, এটাও যে বুঝতে পারো না, এটা তোমার একটা উইকনেস। হ্যাঁ, যে কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে, এখানে কোনো চটুল বিষয় নিয়ে আলাপ হচ্ছে না, আমরা স্কিল ডেভেলপ নিয়ে আলাপ করছিলাম। সো প্রেম কথাটা লিখে তুমি প্রমাণ করলে যে একটু বোধহয় শিক্ষা বাকি আছে, একটু শিখে নাও, সবখানে সবকিছু বলতে হয় না। ভার্সিটিতে ক্লাব, আই মেক ড্যান্স কভার্স অন ইউটিউব, ওকে, প্লে স্পোর্টস ডেভেলপমেন্ট নাও, এই যে আই লাভ দিস, টেরেক্স,
আমি যেটা বলছিলাম যে এন্ড আমি একটু বলতে চাই মোহাম্মদ তাওসিফ রহমান ও স্পোর্টস ও ডেভেলপ করে তবে কি now managing ফেসবুক পেজ ম্যানেজ for করে TEDx, build shelter for underprivileged people. So this is the thing I'm trying to tell you. These are the things which are cool. হ্যাঁ, এগেইন আমি আবার একটা কথা বলছি যে ডুয়েল আইডেন্টিটি থাকতেই পারে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে একজন মানুষ শুধু একটা কাজই করবে, হয়তো ব্যাংকার মানে ব্যাংকার, যে রাতের বেলা ইয়োগা করতে পারে, রাতের বেলা পেস্ট্রি কেক বানাতে পারে, অনলাইনে বিক্রি করে, এই কনসেপ্টটা আমাদের নাই। আমরা ভাবি যে দুইটা কাজ করলে বোধহয় তার ডেডিকেশন কমে গেল, which is not right. পৃথিবীর অনেক সমাজ ব্যবস্থা আছে যেখানে মানুষকে একাধিক কাজ করতে উৎসাহ যোগায়। একটা কাজ ওরা করে টু পে দেয়ার বিলস, আর একটা কাজ করে টু স্যাটিসফাই দেয়ার হার্ট। So you find out this combination of both your heart and your money bag, your passion and your profession. If these are equal, same, it's fine. If it is not separate, it's okay. আমাকে অনেকেই বলে ভাই মনের মতো কাজ পাইনি বলে অনেক দুঃখে আছে। তোমার কি মনে হয় আমি এখানে এসে সফটওয়্যার বা ফোন বিক্রি করা মনের মতো কোনো কাজ? মনের মতো কাজ না। হ্যাঁ, এটা I do it for my certain amount of passion and for the love of the whole job and to pay my bills. এর বাইরে আমি মাঝে মাঝে টেনিস স্কুলে ক্লাস নেই, ইউটিউবিং করি, ফেসবুকিং করি, এক্সট্রিম স্পোর্টস ইভেন্টে যাই, স্পোর্টসে যান, স্কাইডাইভিং, বাঞ্জি জাম্পিং করেন। So that's জেট প্লেনিং করেছি কিছুদিন আগে। সো দিস আর দ্য থিংস। সো প্যাশন অ্যান্ড প্রফেশন সেম না হলেও মন খারাপ করার কিছু নাই, সেম হলে ভালো। ডু ওয়ান ফর ইউর অ্যান্ড ডুয়েল আইডেন্টিটি থাকতেই পারে। সো ফাইন্ড আউট ইউর দ্য ডুয়ালিটি ইনসাইড, বাট নট লাইক ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। ফাইন্ড আউট দ্য গুড থিংস। আচ্ছা আরো কিছু বলি, যেমন ফার লোকমান বলছে প্র্যাঙ্কিং। ফার লোকমান বলল কুকিং, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রমোটিং। ফাহাদ লোকমান ইজ ডুইং দ্যাট। চিটাগংয়ের ওই যে যতগুলা চিটাগংয়ের ভাষা, ফাহাদ লোকমানের চিটাগংয়ের ভাষা বলো তো কেমন আমরা ভালো আছি, এটা তো কিভাবে বলে? আই গমাসি গমাসনি ওড়ো এটা ভালো আসতে নেই। আমি চিটাগং কাটিয়েছি। আই হ্যাভ এ ভেরি সুইট রিলেশনশিপ উইথ চিটাগং কালচার, লাভ, ফুড এন্ড দ্য প্লেস। নোবেল বলছে গান গাই, কিশোর আলোতে আছি। মেহেদি হাসান সত্তর বলছে মোটিভেটর। বন্ধু বলছে কি আচ্ছা লুকিং ফর জব, অনেকে পড়াশোনা, ভিডিও মেকিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিবেট এন্ড স্পোর্টস করে শাওন। তানজিল বলে এই ডিবেট একজন লিখেছে। আমি তোমাদের একটু কথা বলি, ইয়ং অবস্থায় তোমরা প্রচুর ডিবেট করবে। একটা জিনিস খেয়াল করো, ও আর আমি যে এখন তোমাদের একসাথে ক্লাস নিচ্ছি, আমি যখন কথা শুরু করবো একটা বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, ও থেমে যাচ্ছে, বা আমার ঠিক কোন জায়গাটা শুরু করতে হবে সেটা আয়মান খুব ভালোভাবে পিক করছে। এই মুহূর্তে আয়মান আমার দিকে তাকিয়ে আছে, ও আমার থেকে সিগন্যাল নেওয়ার চেষ্টা করছে যে আমি কখন থামবো আর কখন শুরু করবে। এই ব্যাপারগুলো ডিবেট থেকে আসে। এইগুলো পরবর্তীতে নেগোসিয়েশনে, মিটিংসে, প্রেজেন্টেশনতে, পিচ প্রেজেন্টেশন, ইনভেস্টমেন্ট মিটিংতে, ইন্টারভিউতে অনেক কাজে লাগে। সো ডু ডিবেট and read books. রাইট। আর যেটা বলতেছিলাম আমরা শুরুতে, তর্ক আর বিতর্কের মধ্যে অনেক আকাশ আমরা একটা তর্ক করি এখন। আমি সো দিস ইজ তর্ক বিতর্ক। আনন্দ, তোমার এই পোশাকের ব্যাপারে আমার কিছু বলার আছে। কিভাবে বলতে পারেন? মানে তুমি পাঞ্জাবিটা না পরে আমাকে স্যুট করলেও কিন্তু ভালো লাগতো। হ্যাঁ দেখেন, পাঞ্জাবিটা কিন্তু একটা ফর্মাল অ্যাটায়ার। আপনি যদি বঙ্গবন্ধুর কথা বলেন, আমাদের পলিটিক্যাল লিডারদের কথা বলেন, টিচারদের কথা বলেন, আইকনিক টিচারের কথা বলেন, আব্দুল্লাহ আবু সাইদ, আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার পয়েন্টটা, মেনে নিচ্ছি। এই দেখো আমরা কত সুন্দরভাবে পুরো ডিসএগ্রি করলো আমার সাথে, তারপর আমি মেনে নিলাম। এতে আমি ছোট হয়েছি? না, আমি ছোট হইনি। এটাই হচ্ছে বিতর্ক। আর একটু আগে যেটা করছিলাম সেটা ছিল তর্ক। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। ইয়া রাইট। সো আরো অনেকজন বলেছে ড্রয়িং, ফটোগ্রাফিং, ওয়েব ডিজাইন, ক্লাবিং অনেকে করে। ক্লাব নিয়ে যদি কিছু বলতে, প্রচুর মানুষ ক্লাবিং মানে হচ্ছে অর্গানাইজ করা, কোনো কিছু ম্যানেজ করা, মানুষ আসবে, সদস্য সংগ্রহ, সদস্যদেরকে মোটিভেট রাখা, পুরোটা অর্গানাইজ করা, ওই ক্লাবের যে অবজেক্টিভ সেটাকে স্টেক হোল্ডার, যাদের জন্য ওই অবজেক্টিভটা যাদের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরকে রিচ করা। সো এটা একটা বলবো যে আমি একটা ইনকিউবেশন ফর ইউর ফিউচার জব অ্যান্ড ফর ইউর বিজনেস। True. Right? True. So club করাটা, I mean this club means not that clubbing, right? This clubbing is proper clubbing. No, he said clubbing, but I thought okay, clubbing. Achha, so institutional clubbing. Okay, not musical and beats. No, অবশ্যই না। I hope not. Okay, আমি তো ওটা ধরেই বলছি। So clubbing helps a lot. It improves your management skill. It improves your interpersonal skill. It improves your কি বলে overall দায়িত্বশীলতা বাড়ায়। So do go clubbing. I mean institutional clubbing. লেখালেখি করে অনেকে আছে। হুমায়ুন আজান বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। অনেকে বলছে আচ্ছা একটা প্রবলেম আসছে, এই যে কাজগুলো এখানে অনেকজন অলরেডি বলছে কাজগুলো, আমি জানতে চাচ্ছিলাম যে এই কাজগুলো করতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। অনেকের প্রশ্ন হলো ভাই আমি ইন্ট্রোভার্ট, আমি এইসব জায়গায় মানিয়ে নিতে পারি না, যেমন ক্লাবিং এ করতে পারি না, ক্লাবে গেলে আমার একটু মানিয়ে নিতে প্রবলেম হয়। আমি যদি যারা বলছি এখানে আই গেস প্রচুর মানুষ আছে যারা ইন্ট্রোভার্ট এবং যারা কিনা নতুন মানুষের সাথে এবং নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে তাদের একটু অসুবিধা হয়। যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য কিছু চাই।
ইন্ট্রোভার্টের ব্যাপারটা আই রেসপেক্ট ইন্ট্রোভার্ট যারা দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস দেমসেলফ দে ওরা ডিফিকাল্টি ফিল করে নতুন কোথাও গিয়ে অ্যাডজাস্ট হতে। এখন কথা হচ্ছে আমার একটাই পয়েন্ট, সৃষ্টিকর্তা অনেক কষ্ট করে আমাদেরকে বানিয়েছেন, আমাদের মতো একটা এখনো এতদিন এত গবেষণা এত সায়েন্টিস্ট আমরা মনে চলে গেছি, বৃহস্পতিতে চলে গেছি, বাট এরকম একটা হিউম্যান টাইপের কাছাকাছি হিউম্যানয়েডও বানানো হয়নি, রোবট বানাতে পারে না। সো আমরা উই আর অল ইউনিক, রাইট? সো প্রথমত আমরা নতুন জায়গায় গিয়ে অনভ্যস্ত ফিল করি, নিজের সম্বন্ধে যদি আমাদের ধারণাটা একটু কম থাকে, নিজের ক্যাপাসিটি সম্বন্ধে আইডিয়াটা কম থাকে। এখন আমি আবার বলছি, আমরা সবাই স্টার ম্যাটেরিয়াল, উই আর অল ইউনিক, উই আর অলরেডি Stardust. উই আর মেড অফ স্টারডাস্ট। সো লজ্জা পাওয়ার কি হবে? কোথাও নতুন জায়গায় গিয়ে যে আমি একটু মুখ খুলে আমি যেটা কথা বলি, Right. তো কি হবে? আইদার আমি ভুল প্রমাণিত হব বা আমি একটু বোকা হব। বোকা হওয়া মানেই তো শেখা, মানে ইটস ইম্পর্টেন্ট টু ফেইল মোর দেন ইটস ইম্পর্টেন্ট টু বি সাকসেসফুল। যতবার ফেইল করবো নতুন কিছু শিখলাম। সো ইন্ট্রোভার্টদের প্রতি আমাদের একটাই আমার বলার কথা আছে, তুমি নতুন জায়গায় যাও, নতুন ক্লাসে যাও, নতুন স্কুলে যাও, নতুন শহরে যাও, নতুন দেশে যাও। তো নতুন দেশে গিয়ে একদম নিজেকে গুটিয়ে রাখার থেকে নিজেকে মেলে ধরলে অনেক বেশি ইন্টারাকশন হবে, সেখান থেকে অনেক বেশি জানতে পারবে। সো চুপ করে থাকি, লজ্জা পাওয়ার কি আছে? ও তো হি ডাজন্ট পে ইউর বিলস, তো তুমি লজ্জা পাবে কেন আরেকজনের সামনে? তোমার মতামতটা পোলাইটলি দিবে, মতামত অগ্রাহ্য হলে মেনে নিবে, আর গ্রাহ্য হলে ওরা মেনে নিবে, শেষ। সো ইন্ট্রোভার্টদের প্রতি আমার উদ্দেশ্য, যখন প্রয়োজন হবে প্লিজ ওপেন আপ। অ্যান্ড কিছুদিন আগে আমি একটা ছবি দেখি সোলাম ভাই, জিনিসটা এরকম যে এই যে আমি গোল একটা সার্কেল আঁকলাম, এটা হলো তোমার এটা হলো তোমার কমফোর্ট জোন। ইয়েস, এটার মধ্যে তোমার ঘর, তোমার পরিবার, তোমার ফ্রেন্ড, তুমি এখানে খুবই কমফোর্টেবল, তুমি চাইছো পুরো না হিপ হপ, পুরো এখানে, রাইট? ওকে। এন্ড এই যে ছোট একটা পার্ট আছে না, এটা হলো It feels like this is moon, Mother Earth. এখানে আসতে হবে, আসতে হবে। এক্স্যাক্টলি। সো এটা হলো কমফোর্টেবল। Yes. কমফোর্ট জোন থেকে আপনি যখন বের হবেন, সাকসেসটা কিন্তু বাইরে। বাইরে। আপনি যতদিন পর্যন্ত আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে সাকসেসে আসতেছেন, ততদিন কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ। বের হওয়া কিন্তু কঠিন। And that's difficult যদি বলি, this is আমরা সবাই জানি পৃথিবী থেকে চাঁদে যেতে কত কষ্ট এক্স্যাক্টলি, এটা আমি বলতে যাচ্ছিলাম। এত সহজ ছিল? ইউরি গ্যাগারিন গেল একবার, দুই চারটা বার্স্ট হলো, এই হলো সেই হলো, তারপর অনেক পরে গিয়ে করছিস। তো কমফোর্ট জোনে বের হওয়ার পর এখানে কিন্তু বাম্পি হবে রাইডটা, উল্টা পাল্টা বাম্পি, আই ডোন্ট লাইক ইট, ও মাই গড, আই ওয়ান্ট টু গো ব্যাক, কেন ট্রাই করলাম না, দরকার না। ও বলেছিল আইমান ভাইয়ের 10 মিনিটস ক্লাস দেখে আমি শুরু করছিলাম, এখন এই অবস্থা। সো ইফ ইউ ম্যাক্সিমাম পিপল উইল স্টপ, ম্যাক্সিমাম তো কমফোর্ট জোনে বাইরেই যাবে না, আর যারা বাইরে যায় এই রাস্তায় হারিয়ে যায় অনেকে। এই রাস্তাটা কিন্তু মজা হয় না। এই রাস্তাটার একটা বড় অংশ নাম হচ্ছে, আমি কি বলি, টাইম, এফর্ট, টাইম দিতে হবে, ladies and gentlemen, সময় দিতে হবে। আজকে শুরু করলাম, কালকে এখানে চলে গেলাম, এটা সম্ভব না। সো দ্যাটস মাই সাজেশন। এইখান থেকে আমি আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি, সোহেল ভাই। আমি কিছুদিন আগে করলাম যে আমাকে একজন এই গল্পটা বলেন যে আমাদের সবার লাইফ, এই যে সাকসেস থেকে কমফোর্ট জোন থেকে বের হওয়া সাকসেস, রাইট? Yes. আমাদের সবার লাইফ বুঝছেন একটা ডিমের মতো। সো এই ডিমটা না ভালো ডিম হচ্ছে না, নাইস ডিম। He needs to get some drawing classes. যেটা বলছিল ড্রয়িং পড়া, আমি একটু ড্রয়িং শেখাবা, এটা নাকি ডিম। তো আমি বলে রাখি যে এটা একটা ডিম, এগ লিখে রাখো, ও ডিম, হ্যাঁ ডিম, হ্যাঁ। বা এটা একটা এগ। হ্যাঁ। সো আপনি চিন্তা করেন, নরমালি একটা ডিম, হ্যাঁ। ডিমকে যদি আপনি বাইরে থেকে প্রেসার দেন বা কোনো একটা হাতুড়িতে বাড়ি মারেন, তাহলে ডিমটা কি হয় বলুন তো? চাইনিজ ডিম হলে ভাঙবে না। I will break it apart, yeah. Right, একটা নরমাল ডিম হলে ভেঙে ভেঙে যাবে। যাবে। আচ্ছা, আর যখন ভিতর থেকে জিনিসটাকে প্রেসার দেওয়া হয়, বা যেখানে ভিতরে কি থাকে, মুরগি থাকে না, হ্যাঁ, ভিতর থেকে যখন প্রেসার দেয়, ও কিভাবে বের হয়? একটা লাইফ হয়ে বের হয় না? লাইফে বের হয়। এক্স্যাক্টলি। আমাকে একজন একটা স্টোরি বলে, খুব সিম্পল। আমাদের লাইফটা এরকম, বাইরে থেকে মানুষ প্রেসার দেয়, গুটা দেয়, অনেক কথা বলে, মোটিভেশন দেয়, এটা করো, ওইটা করো, সেটা করো, উল্টা না আমাদের উপর প্রেসারাইজ করে। Yeah. একটা টাইমে যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই। হুম। বাট ও যদি অ্যাকচুয়ালি মোটিভেটেড হয়ে নিজের ভিতর থেকে ওই মোটিভেশনটা আনে, অ্যাকচুয়ালি কাজ করে, এফর্ট দেয়, টাইম দেয়, কামস আউট অ্যাজ আ লাইফ। Nice result. All right. Brilliant. Brilliant. সো ওইটাই বলা হয় যে উপরের প্রেশারগুলো নাও ইটস অল রাইট, বাট ভিতর থেকে যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারছি, ইন্ট্রোভার্ট থেকে যতদিন না পর্যন্ত আমরা এক স্টেপ সামনে নিয়ে কথা বলা শুরু করছি, 100%. জীবনে কিন্তু লাইফ হিসেবে বের হতে পারবো না। So that goes back to the theory of success that I said E plus R equals to O, event plus response equals to the outcome. So you need to really respond. I guess to এটা আপনি what you- লিখেই করলে I'm better just হবে, gonna- right? I'm just going to show it to you guys, the theory of success that people call. I mean, E is an event, মানে যে কোনো একটা ঘটনা। ওই ঘটনাটা আমি এখানে বলি outcome. O is outcome. So বেশি স্যার চলে যাচ্ছে। বেশি স্টেপ চলে গেছে।
Okay. আপনি আমি দাঁড়াচ্ছি না Right. If you could come this side, so that I can go on this side, ladies and gentlemen. Theory of success, it's a mathematical rule they have placed that event plus, outcome. মানে event হচ্ছে এখনকার ঘটনা, বা যে কোনো একটা যে সিচুয়েশনে আপনি আছেন, বা you are unsuccessful, you want to be successful, মানে you want an outcome, আপনি নিজের মতো একটা আউটকাম চাচ্ছেন। মানে এই একটা ঘটনা ঘটছে, বা একটা ঘটনার নিজের মতো আউটকাম চাচ্ছেন। The only thing that stops you from achieving that is response, which is called R. আপনি যেভাবে রেসপন্স করবেন সে অনুযায়ী সেই ঘটনাটা ঘটবে। এখন আপনি যদি রেসপন্স না করেন, আপনি বলছেন আমি ইন্ট্রোভার্ট, আমি এক্সট্রোভার্ট হতে চাই, মানে আমার ঘটনা হচ্ছে আমি ইন্ট্রোভার্ট, আমি এক্সট্রোভার্ট হতে চাই। এই কি এখন কি আমি হতে চাই এটা সবাই জানে, কিভাবে হতে হবে দ্যাট ডিপেন্ডস অন রেসপন্স। যে রেসপন্সের একটা অংশ নিয়ে আমরা আজকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, আচ্ছা। এই যে ধাপগুলো নিয়ে আমরা কথা বললাম, সেই রেসপন্স জিনিসটা ম্যাক্সিমাম লোকজন করতে চায় না। সবাই জানে সে এখন কোন অবস্থায় আছে, সে কোন অবস্থায় যেতে চায়, বাট ম্যাক্সিমাম পিপল ইন দ্য ওয়ার্ল্ড দে ফেল বিকজ ওরা যে কষ্টটা করতে হবে, কমফোর্ট জোনের বাইরে যে যেতে হবে, কারণ আউটকামটা হয়তো আমার কমফোর্ট জোনের বাইরে, আমি যে রেজাল্ট চাচ্ছি সেটা আমার কমফোর্ট জোনের বাইরে। ওখানে যেতে গেলে আমাকে কোনো না কোনো অ্যাকশন নিতে হবে, আমরা একটু ধাপে বলছিলাম। সো দ্যাট অ্যাকশন ইজ দ্যাট রেসপন্স। সো কিভাবে আপনি রেসপন্স করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস। You can be already successful if you are taking actions to achieve your outcome, which is your goal. So very simple theory, E plus R equals to O. Events plus response equals to outcome. যে ইভেন্ট আপনি যে ধরনের রেসপন্স করবেন সে ধরনের আউটকাম আসবে। রেসপন্স না করলে ওই ধরনের ডিজায়ার্ড আউটকাম আসবে না। ই উইল রিমেইন ই। এখন ইংলিশে খারাপ, ভবিষ্যতে ইংলিশে খারাপই থাকবে। এখন আপনি ড্রয়িং করতে পারেন না, আউটসোর্সিং জানেন না, ভবিষ্যতেও আউটসোর্সিং জানেন না, সেম ইভেন্ট ডিজায়ার্ড আউটকাম কখনো হবে না। So it's very simple thing. Change starts now. So go take action. So that's what is theory of success all about. So I guess we are done for the day. Right. So it's been a pleasure, ladies and gentlemen. থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই আপনার এতক্ষণ টাইম দেওয়ার জন্য। এন্ড আই গেস আমাদের যে virtual class is fun. এন্ড পুরো টাইম 1000 জন ছিল। Hey, thank you guys. না, this is what I like. আমি একটু বলি, আমি আগে আমার একটা কষ্ট ছিল যে বাংলাদেশে মেধাভিত্তিক কোনো ইনিশিয়েটিভ নিলে, নলেজ ইনিশিয়েটিভ যেটাকে আমরা বলি, ওখানে মানুষ পাওয়া যায় না। আমরা বিনোদনমূলক ইনিশিয়েটিভে অনেক লোকজন পাই, ফ্ল্যাশমব বলি, কনসার্ট বলি, ওখানে সব যে দাঁড়ায় থাকে আমরা দেখছি, শেয়ার করছি, এগুলো করতাম। বাট রিসেন্টলি ডেফিনেটলি কুডস টু তোমাদের মতো যারা আছো, যারা এই ধরনের এডুকেশন ভিত্তিক, আমি ব্র্যান্ড ফার্মের শরীফ ভাইয়ের কথা বলবো, উনি অনেক দিন ধরে 10 বছর ধরে এই ধরনের নলেজ ইনিশিয়েটিভে 1000 বাংলাদেশি ছেলে মেয়ে টানা 40 মিনিট ধরে দুটা ছেলের কথা শুনতেছি। আমি নাচি নাই, কিছু করি। দিস ইজ দ্য প্রুফ that we want change. We are taking action. E plus R equals to our responses are changing. So that's a great thing that is happening. So brilliant effort by you, Exactly. your team, and all these people who are watching. Knowledge initiative, রাইট and one thing. Now take an action. Share this because you need to show your other friends. You need to make sure that ওকে বলবা যে দরকার হলে 40 মিনিটই দেখবি, অনেক অনলাইনে এমবি খরচ করেছো। So make people watch this kind of thing so that they understand what it takes to self-develop and what's the meaning of success, what's the theory. ট্রু। I had a blast. এক্স্যাক্টলি। এন্ড আজকে যারা অ্যাকচুয়ালি দেখছো, যারা শেয়ার করছো, আমি যদি দেখি যে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে, আই গেস দ্য রেসপন্স যদি ভালো হয় তাহলে সেখান থেকে আপনি একটা ক্লাস নেবেন। Sure. প্রমিস? আপনি একটা মার্ক বলেন, কত হাজার ভিউ হলে আপনি একটা ক্লাস নেবেন? আমি আমার ভিডিওতে 100,000 নিচে আসলে আমি এটাকে ভিডিও কাউন্ট করি না। So I'm not sure how much is your আচ্ছা average ঠিক আছে। viewership. What's the average আপনার viewership? টার্গেট কত? 1 লাখ? And I want more. I want 250,000 views at least. আচ্ছা বাট 1 লাখ হলে আপনি একটা ক্লাস 6 digit হলে I'll come back. আচ্ছা। Yeah. সো এই ক্লাসে যদি 1 লাখ ভিউয়ার হয় তাহলে আপনার আরেকবার আসবো। বান্ডিলস আমাদের স্টুডেন্টরা বাকিটা করে ফেলবে। 1 লাখ না 1.5 লাখ করো। না 1 লাখ টাকা। না 1 লাখ টাকা 1 লাখ টাকা। Okay, 100,000 times. 100,000? Yeah, 100,000 views. I'm coming back. Promise. 100,000 and you're coming back. I'm coming back. Guys, Okay, awesome. share the video and inshallah 1 lakh view যদি হয় সোলামান ভাই আবার আমাদের ক্লাস করতেছে। Awesome. Done? Thank you. And I'm Solomon Shikhan. Search me out and send inboxes if you want. Or we'll Perfect. discuss more. And সোলামান ভাই আমাদের অনেকগুলো ভিডিও আছে যা জানো না, www.10minuteschool.com এ গেলে স্কিল ডেভেলপমেন্টে Yeah. উনার 2টা প্লেলিস্ট আছে। এক লাইফ হ্যাকস আর 2 নাম্বার হলো কর্পোরেট গ্রুমিং। তো যারা এইসব ব্যাপারে আরো জানতে চাও প্লিজ ওই ভিডিওগুলো দেখো। এন্ড যেটা বললাম এই ভিডিওতে 1 লাখ ভিউ হলে সোলামান ভাই ইজ কামিং ব্যাক। কত হয়েছে এখন? কেউ কি দেখতে পাচ্ছে? এখন আমি দেখে জানাবো। আমরা পরে দেখছি। অফলাইনে গিয়ে দেখবো। দেখা যায়। ওয়েট একটা করি রিফ্রেশ করলে। No worries. 100,000. I'm coming back. ডান? Yeah, done. ওকে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। Guys, I have to leave. I have a meeting. So
দেখা হবে আবার Absolutely. একা হবে ইনশাআল্লাহ Pleasure. এন্ড গাইস ভালো থাকো 10 মিনিটস করে সাথে থাকো এন্ড আগামী ক্লাসে আবার দেখা হবে Take action আল্লাহ for হাফেজ। what you love.